আজকে আমি চিকেন দিয়ে ফুলকপি আলুর তরকারি বানাবো। খুব কম মশলা এবং তেল দিয়ে আমি তরকারিটা বানাবো। তার জন্য আমি কড়া বসিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে 3 চামচ মতন তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। এবার ফুলকপি, আমি একটা ফুলকপির হাফটা গরম জলে ভিজিয়ে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার এটা তেলের মধ্যে দিয়ে হলুদ আর নুন দিয়ে ভাজা করে নিচ্ছি। লাল লাল করে ভাজা করে নিয়ে ওটাকে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। ওই কড়াতেই অল্প আরও একটু তেল দিয়ে দিলাম, 2 টেবিল চামচ মতো তেল দিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি ফোড়নে দিয়ে দিলাম আর গোটা 3-4 লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট করে কেটে রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা মতন করে নেব। ভাজা হয়ে গেলে ওর মধ্যে চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে ওর মধ্যে একটু লবণ দিয়ে দেব। এবার আস্তে আস্তে ওর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিই। এবার একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দেব ওর মধ্যে। দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এবার ওটাকে আমি আরও মিনিট 2 মতো ভাজা করে নেব। কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করে যাব। তারপর ওর মধ্যে 250 গ্রাম মতো আলু বড় বড় করে কেটে সেটাকে সিদ্ধ করে রেখেছিলাম 50%, সেটা আমি দিয়ে দিলাম। যেহেতু রান্নাটা তাড়াতাড়ি করব সেই জন্য আমি আলুটা সিদ্ধ করে রেখেছিলাম একটু। তারপরে ওর মধ্যে 1/2 কাপ মতন দই দিয়ে দিলাম, দিয়ে আরও মিনিট 2 নাড়াচাড়া করে নেব। তারপর ওটার মধ্যে 2 কাপ মতন জল দিয়ে দেব। যেহেতু বেশি ঝোল হবে না, একটু গ্রেভি মতো হবে, সেহেতু আমি 2 কাপ মতন জল দিয়ে মিনিট 5-7 মতো চাপা দিয়ে রান্না করব দমে। মিনিট 5-7 পরে ফিরে এসেছি। এবার ওর মধ্যে ফুলকপি ভাজাটা দিয়ে দিলাম। আগে যেহেতু আমার লবণ দেওয়া ছিল, তাই স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি আমি অ্যাড করলাম। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নিয়ে ওর মধ্যে ঘি আর গরম মশলা নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে ঘি আর কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। দিয়ে আরও 1 মিনিট মতো চাপা দিয়ে রাখবো। তৈরি হয়ে গেল আমাদের ফুলকপি আলু আর চিকেনের কারি। এটা আপনারা ভাত, রুটি যে কোনো কিছুর সঙ্গে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমার রান্না যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন।